মহসিন, ভেতরে আব্বা মা কি করতেছে? হ্যাঁ, ভোট গণনা করতেছে নাকি? দুলাভাই এটা তো আমি কই তারবো না, এটা মামার মামি কই তারবো। দুলাভাই ওই আইতেছে মামা। হ্যাঁ, আমাদের ভোট গ্রহণ কার্যক্রম তো শেষ হলো। তো এখন আমি তোমাদের সবার সামনে এটা খুলে ভোট গণনা করব। যেহেতু এখানে পরিবারের সবাই উপস্থিত আছে, সবার সামনেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। আমার যে বৌমা নির্বাচনের ফলাফলে জয়লাভ করবে, তার হাতেই আমি আমার পরিবারের এই চাবিটা তুলে দিব। ঠিক আছে? তা আমি এখন এটা খুলছি, ভোট গণনা শুরু হবে। আম্মা, হুম? আপনার ভোট গণনা করার দরকার নেই। আমি সংসারের চাবি চাই না। এ তুমি কি বলছো বৌমা? এই সংসারের চাবির জন্যই তো তোমরা দিনরাত ঝগড়া করতে। এই সংসারের চাবি পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তোমরা কত কিছুই তো করেছো। এখন বলছো তোমার সংসারের চাবি লাগবে না? কেন? আম্মা, আমি বুঝে গেছি, একটা সংসারের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। এখানে পরিবারের ছোট বড় সবার মনে জায়গা করে নিতে হয়, সবার খোঁজ খবর রাখতে হয়, সবার ভালো মন্দ দেখতে হয়, পরিবারের সকল সদস্যদের সুখের ব্যবস্থা করতে হয়। আম্মা, আমার তো আসলে বয়স কম, সেই হিসাবে আমার সংসারের অভিজ্ঞতাও কম। আজকে এখানে যারা ভোট দিতে আসছে, তারা সত্যিকার অর্থে পরিবারের ভালো চায়, আমাদের সবাইকে অনেক ভালোবাসে, এ কারণে ভোট দিতে আসছে। আমি যদি ভোটে জয়লাভ করি, আপনি যদি সংসার চাবি আমার হাতে দেন, আমি সংসার চালাতে পারবো না, পরিবারের সদস্যদের সুখ শান্তিতে রাখতে পারবো না। বরঞ্চ আপনি সংসারের চাবি বড় ভাবির হাতে তুলে দেন। সে বড় বউ, এই সংসারের চাবির অধিকার আমার থেকে তারই বেশি। আফসানা ঠিকই বলছে। ও পড়াশোনা করছে বিদেশে, ওর মা বাবা পরিবার থেকে দূরে ছিল। একটা একান্নবর্তী পরিবার কিভাবে চলে, একটা সংসারকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, ওটা ও জানে না। আম্মা, আমার বউ এই সংসারের চাবি পেলে এই সংসারে কোনো উন্নতি হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। তোমাদের তিলে তিলে গড়া এই সংসার ধ্বংস হয়ে যাবে। আমি এই সংসারের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমি এটা চাই না। আমি চাই তুমি এই সংসারের চাবি বড় বাবির হাতে তুলে দাও। না না আম্মা, আমিও সংসারের চাবি নিতে পারবো না। সংসারের এই গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না আম্মা। আফসানা অনেক শিক্ষিত মেয়ে, ও বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে। ও যদি সংসারের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তো আম্মা আমি আরও আগে পারবো না। আর আম্মা, আমি তো নিজের চোখে দেখেছি আপনি এই সংসারটার জন্য কত কষ্ট করেছেন। এখন যদি সংসারের চাবি আমি পাই, তারপর যদি এই সংসারের কোনো ক্ষতি হয়ে যায়, সংসারের মানুষ যদি সুখ শান্তিতে না থাকে, তখন তো আম্মা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আম্মা, আমি সংসারের দায়িত্ব নিতে পারবো না। আপনি সংসারের চাবি আপনার ছোট বউকেই বুঝাই দেন। মা, তুমি যখন নির্বাচনের আয়োজন করেছো, তখনই আমি সুজানাকে বলতাম যে এই সংসার সামলানোর মতো যোগ্যতা তোমার এখনো হয়নি। কিন্তু মা, আমার বউ তো, ওর চোখের দিকে তাকে আমি কথাটা বলতে পারিনি। আজকে আমার স্বীকার করতে লজ্জা নেই, আমি ভয় আমার বউকে কথা বলতে পারিনি। এজন্যই ও যা বলেছে আমি তাই করেছি, ওর কথার সাথে তাল মিলিয়ে গিয়েছি। কিন্তু আমার নিজের ইচ্ছা করেনি এগুলো করতে, আমি মন থেকে এগুলো করিনি। ও
সংসারের দায়িত্ব পালন করতে পারবে না মা। নাহিদের বউ শিক্ষিত, তুমি বরং ওর হাতে সংসারের চাবি তুলে দাও। না ভাইজান, আমার এই সংসারের চাবি লাগবে না। আম্মা, আপনি বড় ভাবিকে সংসারের চাবিটা তুলে দেন। না আম্মা, আমার হাতে না, আপনি সংসারের চাবি ছোট বউয়ের হাতে তুলে দেন। বাহ, আমি যে উদ্দেশ্যে নির্বাচনের আয়োজন করেছিলাম আমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু কিভাবে সফল হলো মা? তুমি তো নির্বাচনের আয়োজনটা করেছিলে সংসারের চাবি তোমার দুই বউয়ের যে কোনো এক বউয়ের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ভাবিদের মধ্যে কেউই তো চাবির দায়িত্বটা নিতে চাচ্ছে না। আমার দুই বউর যে এখনো সংসার চালানোর মতো যোগ্যতা হয়নি সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। মা, তুমি যদি আগেই বুঝতে পেরেছিলে তাহলে কেন এই ভোটের আয়োজন করলে, কেন এত কিছু করলে? তাহলে বলো তো নির্বাচনের আয়োজন করা দরকার ছিল কি? তোর মনে নেই বিয়ের পরে তোরা দুই ভাইয়ের শত্রু হয়ে উঠেছিলি, যে ভাই আরেক ভাইয়ের চোখের মনি ছিলি, অথচ বিয়ের পর সেই দুই ভাই একজন একজনের শত্রু হয়ে গেলি। বাসার মধ্যে তোদের দুই বউ সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করে, তারা কেউই আমাদের কথা শোনে না, আমাদের কথা ভাবে না, বাড়ির কোনো কাজকর্ম তারা করে না। দারোয়ান কাজের মেয়ে তাদের সাথে খুবই খারাপ আচরণ করে। তোদের যে একজন ফুপু আছে, একজন বোন আছে, তাদের খোঁজ খবর কোনোদিন নিয়েছিস তোরা? এই যে তোদের একটা গ্রামের বাড়ি, একটা পিতৃভূমি, যেখানে আমারও তো অনেকটা সময় কেটেছে, আমি ভালোবেসেছিলাম, তোদের জন্য শহরে ছিলাম, সেই তোদের কোনো মায়া মহব্বতে হলো না এই বাড়ির জন্যে। তোরা কোনোদিন আসিসনি, এসেছিস কোনোদিন? বলেছিস যে আমাদের তো আরেকটা বাড়ি আছে, আমরা যাই। সেই জন্যেই আমি এই নির্বাচনের আয়োজন করেছিলাম, যাতে নির্বাচনের উসিলায় হলেও তোরা যাতে আমাদের সবার সাথে একটু ভালো ব্যবহার করিস, সবার সঙ্গে যোগাযোগ রাখিস। দারোয়ান আর কাজের লোকের সঙ্গে তোরা এত খারাপ ব্যবহার করিস, ওই ভোটের উসিলায় হলেও যেন তোরা যাতে ওদের সাথে ভালো ব্যবহার করিস, সেই জন্যে আমি ওদেরকে ভোটারও বানিয়েছিলাম। তোর ফুপু বেঁচে আছে না মরে আছে সেটাও তোরা জানতিস না, অথচ এই ফুপু তোদের রক্ত। আমি জানতাম যে তোর ফুপু আর ফুপাতো ভাই খুবই বিপদে আছে, সেজন্য আমি ওদেরকে ভোটার বানিয়েছিলাম, যাতে ভোট চাওয়ার উসিলায় হলেও তুই যাতে তাদের পাশে দাঁড়াস, তাদের বাড়িতে যাস, তাদের খোঁজ খবর রাখিস। আর এই গ্রামে ভোটের আয়োজন আমি কেন করেছি জানিস? এখানে তোদের দাদা দাদির কবর, আমরা যদি কখনো মরে যাই তাহলে আমাদের খবরও তো এখানেই দেয়া হবে। আমরা যদি না থাকি তাহলে যাতে তোরা কোনোদিন এই বাড়িতে ফিরে আসিস, আমাদের খোঁজ খবর রাখিস, আমাদের কবর জিয়ারত করিস। সেই জন্যে আমি ভোটের কথা বলে তোদের গ্রামে নিয়ে এসেছি, গ্রামের রাস্তাটা তোদেরকে চিনিয়েছি। আবার তোরা যে আমার কলিজার টুকরা, আমার নারী ছেঁড়া ধন, তোরা যখন ঝগড়া করিস আমার খুব কষ্ট হয়, আমি তোদের বুঝাতে পারি না। তোরা আমাদের কষ্ট কখনো বুঝতে পারিসনি। দুই ভাই শুধু নিজেদের স্বার্থের জন্য ঝগড়াঝাটি লেগে থাকিস, আমাদের খুবই কষ্ট হয়, আমরা প্রকাশও করতে পারতাম না। সেই জন্য আজকে এই ভোটের উসিলায় তোদের কাছে নিয়ে আসলাম, কথাগুলো বললাম। বিশ্বাস কর, এই যে মানুষগুলোকে দেখছিস এরা সবাই তোদেরকে ভালোবাসে বলে আজকে ওরা ভোট দিতে এসছে। কিন্তু ওরা কি জানিস, ওরা কিন্তু কেউ ভোট দেয় নাই, কারণ ভোট দিলে তো তোদের দুজনের একজনকে আলাদা করতে হবে, কিন্তু ওরা সেটা চায়নি, সেটা করেনি, ওরা পারেও নি। আর আমি তোর বাবা, আমরা কেউ তোদের দুজনকে আলাদা করতে চাইনি, তাই আমরাও ভোট দিইনি। তোরা দুই ভাই দুই বউ, তোরা নিজেদেরকে নিজেরা ভোট দিয়েছিস, 4টা ভোট পেয়েছিস। আমাদের তোদের কাছে আসলে চাওয়ার আর পাওয়ার কিছু নাই, শুধু এইটুকুই চাই ভাই ভাই মিলেমিশে থাক। ভোটের জন্য না বাবা, চলতে ফিরতে জীবনে সম্পর্কের মধ্যে একটা বন্ধন না থাকলে, বন্ধনটা টাইট না থাকলে কখনো এটা টিকে না বাবা, ছিঁড়ে যায়। সেটা আমরা বেঁচে থাকতে দেখতে চাই না বাবা।
তোরা মিলেমিশে থাক, পরিবারের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে সুখে থাক, ভালো থাক, মিলেমিশে থাক। দেখো, একটা পরিবার হচ্ছে রাষ্ট্রের মতো। রাষ্ট্রের জনগণ যদি একতাবদ্ধ থাকি, মিলেমিশে থাকি, একজনের বিপদে আপদে যদি পাশে দাঁড়াই, দুঃখে কষ্টে এগিয়ে আসি, রাষ্ট্রের উন্নতির জন্য যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, তাহলে সে রাষ্ট্রের উন্নতি কেউ ঠেকাতে পারে না। ঠিক তেমনি একটা পরিবারের সদস্যের মধ্যে যদি এরকম মিল থাকে, মিলেমিশে থাকি, একজনের বিপদে আপদে আরেকজন পাশে দাঁড়াই, এগিয়ে আসি, তাহলে সেই পরিবারের উন্নতিও কেউ ঠেকাতে পারবে না। আসলে আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, আমরা ক্ষমতা চাই, কিন্তু দায়িত্ব কেউ চায় না। দায়িত্ব পালন করতে গেলে কোনো ক্ষমতার দরকার হয় না বাবা, মনের ইচ্ছা শক্তি যথেষ্ট। ভোটের জন্য আজ তোরা যেরকম দায়িত্ব দেখিয়েছিস, আমরা চাই ভোট ছাড়াও তোরা একে অপরের প্রতি সেই দায়িত্ববোধ দেখাবি। ভাবি, ভাইজানেরা, আব্বা আম্মার সাথে আমরাও একমত, এগুলা আমাদেরই মনের কথা। আপনারা দুই ভাই আগে অনেক ভালো ছিলেন, কিন্তু বিয়ে হওয়ার পরে আপনারা যেভাবে ঝগড়াঝাটি করেন, এগুলা দেখতে আমাদের ভাল লাগে না। এই কারণে আমি কোনোদিন আমার বউরে নিয়ে আপনাদের বাড়িতেও যাইনি, যদিও আপনারাও আমার বাড়িতে কোনোদিন আসেন নাই। তবে ভাইজান, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা দুই ভাই আবার এক হয়ে যান। আপনারা সুন্দর করে চলেন, আপনাদের পরিবারটা অনেক সুন্দর হোক, এটাই আমরা চাই। আর ভাইজানেরা, আপনারা আমার ভোটের জন্য যে টাকা দিচ্ছেন, আপনারা চিন্তা করেন না, সেই টাকা আমি আপনাদের অ্যাকাউন্টে ফিরাই। ভাইজান, ভাবি, নাহিদ, আফসানা, এই জীবনের প্রথম তোমরা আমারে দেখতে আমার শ্বশুর বাড়ি গেছো। আমার স্বামীর কাছে যে আমার মুখ কত উজ্জ্বল হয়ে গেছিল তোমাকে পয়লা বুঝাইতে পারবো না। কিন্তু যখন শুনলাম যে তোমরা ভোট চাওয়ার জন্য গেছো, আমি আমার স্বামীর কাছে অনেক ছোট হয়ে গেছি। ভাই, আমি কিচ্ছু চাই না তোমাকে কাছে, খালি মাঝে মধ্যে আমার একটু খোঁজ খবর নিও। আমি যখন আমার বাচ্চাটারে নিয়ে তোমাকে বাড়িতে বেড়াইতে যাই, আমার বাচ্চাটার একটু যত্ন নিও, ওর সাথে একটু ভালো ব্যবহার করো, তাইলেই হইব। আমি আব্বার কোনো সম্পত্তি চাই না, কিচ্ছু চাই না তোমাকে কাছে। মামা মামি, আমার একটা কথা আছে। জাহিদ ভাই আর নাহিদ ভাই আর দুই ভাবি যেদিন আমাকে বাড়িতে গেছিল, মায়া করে দেহা অনেক খুশি হয়েছিল, আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু মা যখন জানলো হেরা ভোটের লিগে আইছে, মায় অনেক কষ্ট পাইছে, রাইতে অনেক কান্নাকাটি করছে। ভাইজান, বিশ্বাস করেন, আমি আর মায় কোনোদিন আপনাদের কাছে জায়গার ভাগ নিতে আমো না। আপনারা মাঝে মধ্যে আমাকে একটু খোঁজ খবর নিয়েন, আমি আর মা তাতেই খুশি থাকবো। আর আপনারা আমার বিপদে যে উপকার করতেন, এটা লিগা আমি আর মায়ের আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তবে কথা দিতেছি, অল্প কিছুদিনের ভিতরে আপনাকে ওই 1 লাখ টাকা আমি ফেরত দিয়ে দেব। আমি আর মায়ের চাই আপনারা বাইরে মিলা থাকেন, আপনারা সুখে থাকেন। বড় ভাবি, ছোট ভাবি, আমরা তো সেই ছোটবেলার থেকে আপনাদের বাসে কাজ করি, কিন্তু কখনো এত আদর আপ্যায়ন আপনারা করেন নাই। কিন্তু এবার নির্বাচন উপলক্ষে আপনারা যে আদর আপ্যায়ন আমাদের করছেন, একসাথে বসে খাওয়াইছেন, কাপড় চোপড় দিচ্ছেন, নিজের আংটিটা পর্যন্ত খুলে দিচ্ছেন, এত মায়া এত ভালোবাসা কোনোদিন কারোর কাছে পাই নাই। আপনাদের কাছে অনুরোধ থাকবো, আমাদের সাথে এমন ব্যবহার ঠিক করেন। আমরা দোয়া করুন, আল্লাহ আপনাদের সংসারে আয় বরকত আরো বাড়াই দিব, আপনাদের সংসারে আরো উন্নতি হইব। নির্বাচনের আগে দুই ভাই আমার লগে যে খারাপ ব্যবহার করছেন, গায়ে পর্যন্ত হাত তুলছেন, আমার মাঝে মাঝে মনে তো প্রতিবাদ করি, কিন্তু পরে আবার চিন্তা করতাম প্রতিবাদ করলে তো আমার চাকরিটা থাকবো না।
আর চাকরি না থাকলে আমার সংসার নিয়ে আমি কি করবো, কারণ আমি তো গরিব মানুষ, তাই কিছু কইতে পারি না। এই নির্বাচনের কারণে জানি আপনারা অভিনয় করছেন, তো অভিনয়টা এত ভালো করছেন, আপনাদের কাছে দাবি থাকবো এই অভিনয়টাই বাকি দিনগুলি আমগুলোকে করেন। আমি আজকে এই পরিবারের সবার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি এখন থেকে আমার পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবো, সবার খোঁজ খবর নিব। আমি আজকে একটা জিনিস বুঝতে পেরেছি, সবার আগে হচ্ছে পরিবার। যার পরিবারে শান্তি আছে, পৃথিবীর কোনো অশান্তি তাকে আটকাতে পারে না। পৃথিবীতে বাবা মা ভাই বোন ফুপু রক্তের সম্পর্ক, এর উপরে কোনো সম্পর্ক হয় না। আমি এখন থেকে চেষ্টা করব আমার এই পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে। ভাই, আমি আসলে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি, পারলে আমাকে মাফ করে দিস। বড় ভাই, তুমি আমার বড় ভাই হইয়া আমার কাছে মাপ চাইও না, মাপ চাই আমার পাপের ভাগিদার করো না। আমিও তোমার কথা দিতেছি, আমিও সবার সাথে মিলেমিশে থাকবো। ভাই ভাই আর ঝগড়া করবো না, বাবা মার খোঁজ খবর নেব। এই যে আমাদের পরিবারের সব মানুষগুলো সবাই নিয়ে একসাথে থাকবো। ভাবি, আপনি আমার বড় বোনের মতো, অথচ আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করছি, আপনাকে আমার শত্রু মনে করছি। অথচ আমি যদি আপনাকে শত্রু না মনে করতাম, দুই বোন মিলেমিশে থাকতাম, তাহলে সংসারে এত অশান্তি হতোই না। ভাবি, আমাকে মাফ করে দিবেন, আমি কথা দিতেছি, এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো। আপনি আমাকে মাফ করে দেন ভাবি। রে, তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো আমি চাবো আগে, কারণ এই সংসারে আমি তোর আগে এসেছি। আমি যদি তোকে শুরু থেকেই ছোট বোনের মতো দেখতাম, তাহলে তো কোনো ঝামেলাই হতো না। তুই আমার ছোট বোন। ভাবি, বিশ্বাস করো, তোমাদের দুজনের মুখে এইসব কথা শুনে মনটা একদম আনন্দে ভরে গেল। কিন্তু মা, চাবির তো কোনো সিদ্ধান্ত হলো না, সংসারের চাবিটা কার কাছে থাকবে? যতদিন তোমাদের মা মানে আমাদের ভাবি বাইসা আছে, সংসারের চাবি তার কাছে থাকবে। ভবিষ্যতে কোনো দিন যদি তার মনে হয় যে তার কোনো বউ সংসারের দায়িত্ব নিতে যোগ্য, সে তার হাতে চাবি তুলে দিবে। এই সিদ্ধান্ত সবার মাইনা নিতে হবে। তোমরা সবাই রাজি আছো? হ্যাঁ, আমরা সবাই রাজি। আলহামদুলিল্লাহ। শুধু এটা না, আমাদের সবার সাথে সবার ভালো যোগাযোগ করতে হবে এবং সবাইকে সবার ভালোবাসতে হবে, এটাই হলো প্রতিজ্ঞা। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম ভিলেজ ওয়ার্ক চ্যানেলে। আপনারা ভাবতেছেন যে আসলে আমি এই ঘরটিকে কেন আপনাদেরকে দেখাচ্ছি। মূলত হচ্ছে এটি একটি ফার্ম করার জন্য নতুন উদ্যোগ নিচ্ছি। এটি একটি মুরগির বা ব্রয়লার ফার্ম করার জন্য এই ঘরটিকে আমরা পুনরায় কীভাবে সাজাবো সেটি সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য এই ঘরটিকে সুন্দরভাবে করে দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক রয়েছে এবং আমি আপনাদের সামনে আসবো কিছুক্ষণের ভিতরেই, যে এই ঘরটিকে আমরা এবার নেট দিয়ে সুন্দরভাবে বেড়া দেব। আসলে কে কী ভাষায় নেবেন জানি না, এটি মূলত আমার একটি ঘর। আপনাদেরকে চারপাশটা সুন্দর করে দেখাচ্ছি। এই যে দেখেন, আসলে বর্ষার সময় তো এজন্য আমাদের দেশে বরিশালের ভাষায় যেটাকে কাদা বলে। এই যে উপরে দেখা যাচ্ছে, আমি উপরে আসলে মূলত কার্পেট ব্যবহার করেছি। কার্পেট ব্যবহার করার কারণ হচ্ছে যে গরমের সময় যে রোদ লাগে, রোদের কারণে অনেক সময় গরম হয়ে যায় টিনের, এটি একটু তার থেকে সাশ্রয় পাওয়া সম্ভব, এজন্য আমি এই কার্পেট ব্যবহার করছি। এই যে ভিতরটা দেখতেছেন, আসলে আমাদের বরিশাল এলাকায় অনেক প্রচুর পরিমাণে বাদাম চাষ করে। কিছুদিন আগে এই ঘরটাতে আমি বাদাম তুলেছিলাম,
বর্ষার কারণে এখন এই বাদাম বিক্রি করা হয়ে গেছে, এই জন্য পরিষ্কার করে সুন্দর করে আমি মুরগি পালন করার জন্য প্রচেষ্টা নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই পাশে আবার আমার গরুর ঘর। গ্রামের ঘর তো বোঝে নিত যে কি করা যায়। এই কাদামাটি দিয়ে ঘর বানানো হয়েছে। এই যে আপনার চারপাশটা দেখতে পাচ্ছেন, দেখে নিন। এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে মূলত এই ঘরটা আগেও আমরা মুরগি পালন করেছিলাম, কিন্তু এখন বলতে পারেন যে এখন এই রকমের নেট নাই, চারপাশে পুরো ফাঁকা কেন। আসলে মূলত হচ্ছে কি এই নেট ছিল, এটি যে কোনো কারণে নেট আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, নেটটি তাকে আবার খুলে ফিরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি নতুন নেট নিয়ে আসছি। এই নেটগুলো বানানো, এই যে ভিতরটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, অবশ্যই ভালো লাগবে। আর দোয়া করবেন, আমি প্রথম ব্রয়লার মুরগি উঠাতে চাচ্ছি। এই যে নিচটা দেখুন কীভাবে কার্পেট দিয়ে আমি এই চালটা ছাউনি দিয়েছি, দেখুন এই যে সুন্দর দেখতেছেন। যে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, যে এই যে আমার নতুন নেট নিয়ে আসছি, চারপাশে নেট দেব। আপনারা ভাবতে পারেন যে এটাকে দেখার কি আছে, না দেখার কিছু নেই। তারপরও আপনি যদি নতুন করে শুরু করতে চান আমার মতো, অল্প খরচে, আমার বেশি একটা খরচ হয়নি, টিনের চেয়ে এই কার্পেটে অনেক খরচ কম হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং কিভাবে কি সম্পূর্ণ করলাম তা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং সকলে শেয়ার করে দিন এবং কমেন্টে জানান আপনার কোন দিক থেকে আমার ভিডিও ভালো লাগলো, এবং আপনি আমার মতো নতুন ফার্মের উদ্যোগ নিতে পারেন।